গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং মানবিক সংকট নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নজরকাড়া পরিস্থিতির প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের পর এই চুক্তি উভয় পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাসের মধ্যে সংঘাত শুরু হয় কয়েক দশক আগে, তবে সাম্প্রতিক বছরগুলোতে এর তীব্রতা আরও বৃদ্ধি পায়। ইসরায়েলি সামরিক অভিযান এবং হামাসের পাল্টা রকেট হামলার ফলে সাধারণ দুর্দশার মধ্যে পড়েছে। জাতিসংঘের মতে গাজার বেশিরভাগ জনসংখ্যা ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল এবং এই সংঘাত তাদের জীবনকে আরও বিপর্যস্ত করেছে। এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাত নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনিদের কয়েকশো বন্দীকে মুক্তি দেবে। এটি উভয় পক্ষের মধ্যকার আস্থার সংকট কমাইতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে। এর ফলে স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার আশা করা হচ্ছে। প্রতিদিন গাজায় শত শত ত্রাণবাহী লরি পাঠানো হবে। এসব লরিতে থাকবে খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি সামগ্রী। ত্রাণ প্রবাহের এই উদ্যোগ গাজার বিপর্যস্ত অর্থনৈতিক এবং মানবিক পরিস্থিতি প্রশমিত করবে। সংঘাতের কারণে গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যদিও এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে। উভয় পক্ষই পরস্পরের প্রতি গভীরভাবে অবিশ্বাস পোষণ করে। এর ফলে চুক্তির শর্তগুলো কার্যকর করা কঠিন হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি ইসরায়েলি বাহিনী গাজা পুরোপুরি না ছাড়ে বা হামাস তাদের প্রতিশ্রুতি পালন না করে, তবে চুক্তি ভেঙে যেতে পারে। এছাড়াও গাজার পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং এর জন্য ব্যাপক আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। পুনর্গঠন এবং ত্রাণ কার্যক্রম যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। এই যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তিকে স্বাগতম জানিয়েছে এবং সংঘাতমুক্ত গাজার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছে। তবে চুক্তির সফল বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের সদিচ্ছার উপর। গাজায় যুদ্ধবিরতি চুক্তি এটি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা হতে পারে। এটি বাস্তবায়নের মাধ্যমে সংঘাতের ক্ষত কিছুটা নিরাময় হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব সম্ভব। তবে এর টেকসই সফলতা নির্ভর করবে ইসরায়েল এবং হামাসের মধ্যকার পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার উপর। সংঘাতমুক্ত একটি গাজা এবং এর পুনর্গঠন সমাজে এই চুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত।